আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইদানিং কিছু কিছু মানুষকে একটা জিনিস করতে দেখা যায়, যা দূর থেকে দেখলে বা কাছ থেকে দেখলে মনে হয় অসভ্যতা, অভদ্রতা। যেমন কিছু কিছু লোক আছে, দোকানে বসলে পায়ের উপরে পা তুলে বসে, কে আসলো কে গেল এটা ডিউটি কেয়ার। আবার কিছু কিছু লোক আছে বা কিছু কিছু ছেলেরা আছে, তারা রিস্কার মধ্যে পা তুলে বসে। আছে। এখন আমার প্রশ্ন হইল, এই সমাজের কাছে, এই বাংলাদেশের বাঙালি জাতির কাছে আমার যেটা জানার ইচ্ছা, এই যে তারা পা তুলে বসে বা রিস্কাতে হাফ প্যান্ট করে পা তুলে পায়ের উপরে পা তুলে বসে, মুখে একটা সিগারেট থাকে, হাতে মোবাইল থাকে, কি নাস্তার টেবিল, কি চায়ের স্টল, কি দোকান, যেখানে যাবেন দেখবেন জিনিসটি ইদানিং অত্যাধিক একটা প্রবণতা আকার ধারণ করে আছে। ইসলাম কি আমাদেরকে শিক্ষা দিচ্ছে? ইসলামে কাপড়ের ব্যাপারে কোনো প্রকার বিধিনিষেধ নাই। তারপরও আমাদের নবীজি সারা লুঙ্গি পরতেন, জুব্বা পরতেন। হযরত ওসমান আলাইহিস সালাম থেকে পায়জামা আসতো সেলাই করা, এটা ওসমান আলাইহিস সালামের সুন্নাত, এটা নবীজি পরতেন, নবীজির সুন্নাত। দেন এখন যে আমরা যে ধরনের কাপড়তা করি, যে ধরনের উগ্র আচরণ করি, এক মোবাইল নিয়ে রাস্তাঘাটে হাঁটি, দুর্ঘটনার ঘটলে আমরা অপরকে দোষী, কিন্তু দোষটা আমার, এটা আমরা প্রকাশ করি। রাইট? আপনি চা স্টলে যাবেন, আপনি রিক্সাতে যাবেন, আপনি নাস্তার দোকানে যাবেন, আপনি বাজারে যাবেন, দেখবেন এই ঘটনা খুব বেশি হয়ে গেছে। কারণ শিক্ষার অভাব। আমি আমার সন্তানকে ঠিক মতো শিক্ষা দিতে পারি, বা আমার বাবা মা আমাকে ঠিক মতো শিক্ষা দিতে পারি, যার জন্য আমরা অপরকে সম্মান করি না, সম্মান করতে জানি না। যদি আমরা পাঁচিত নামাজ পড়তাম, মসজিদ মাদ্রাসায় যাইতাম, এই ধরনের বেয়াদবি আমরা করতাম না। আসুন আমরা এগুলি পরিহার করি, এক আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ প্রেরিত রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন চলি, আমার সাহাবীদের তরিকা মতন চলি, আমাদের নায়েবে রাসূলদের তরিকা মতন চলি। আমরা সমাজের উন্নয়নের কাজ করি, সমাজ থেকে দুর্নীতি দূর করি, অসভ্যতা দূর করি, সবাইকে আমরা শিক্ষা দিই। আসুন আমরা সবাই মিলেমিশে চলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।